জি। এরপরে প্রশ্নটা আমরা হারুন হোসেন ভাইকে করি। আমরা তো দেখি জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট পোশাক পরতেন, সুতরাং টাই শার্ট প্যান্ট ফিটফাট পোশাক পরা কি ঠিক? ধন্যবাদ প্রশ্নকারীকে। প্রথম কথা হলো পোশাক, পোশাক আবরণ, সৌন্দর্য। এই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পোশাকে নির্দিষ্ট কোনো পোশাক শরীয়তে নির্ধারিত নেই। পুরুষের জন্য যে সকল নিষিদ্ধ বস্তু আছে এবং নারীদের জন্য যে সকল নিষিদ্ধ বস্তু আছে সেগুলি সামনে রাখতে হবে। যেমন পুরুষেরা যা পরতে পারবেন না, তারা স্বর্ণ পরতে পারবেন না, তারা রেশমি কাপড় সিল্ক পরতে পারবেন না, তারা টাকনার নিচে কাপড় পরতে পারবেন না, তারা ভিন্ন ধর্মের পরিচয় বহন করে এমন পোশাক পরিধান করতে পারবেন না। এই সকল বাদ দিয়ে সকল পোশাকই তাদের জন্য বৈধ। নারী সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না, এগুলো বৈধ। আর এমন টাইট পোশাক যেটা দিয়ে নড়াচড়া করা যায় না, বন্দি খাঁচার মতো, সেটাও পরা নিষেধ। আর এমন পাতলা পোশাক ভিতর থেকে দেহ মানে বাইরে থেকে দেহ দেখা যায় এমন পোশাকও নিষেধ। এটা উলঙ্গের নামান্তর। নারীদের বেলায় তাদের পুরো দেহ আবরণ, দেহ ডেকে রাখা এইরকম পোশাক পরিধান করবে। তারা রেশমি কাপড় পরিধান করতে পারবে, তারা অলংকার সাজে সাজতে পারবে, তাদের স্বামীর সামনে, বেগানা পুরুষের সামনে নয়। এছাড়া স্পেশাল পোশাক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছেন সেটা হলো তার জন্য জুমার সালাতের জন্য আলাদা একটা পোশাক। এর প্রমাণ পাওয়া যায়। তার অর্থ হলো আপনার কাছে যদি দুটি পোশাক থাকে তাহলে যেটি সবচেয়ে সুন্দর সেটি জুমার দিনের জন্য, ভালো দিনের জন্য রেখে দেবেন। আর যদি সেটা না থাকে তাহলে ওই পোশাক দিয়ে আপনি চলবেন। এরপর যেটা থাকলো টাই প্রসঙ্গে, টাই প্রসঙ্গে একটি বিতর্কিত কথা। আসলে খ্রিস্টানরা যে শুলির কথা বলে, যে ক্রসের কথা বলে, ক্রস কিন্তু টাই নয়, এটা ছিল শুলি। এটা ফাঁসির মঞ্চ নয়, যে রশি টানে গলায় ফাঁসি দেওয়া। এটি ছিল একটা শুলি, আপনার লোহা এইরকম একটা কাঠের মধ্যে রাখা হতো, আর ওই খাটের মধ্যে বসিয়ে দেওয়া হতো পিঁড়ির উপরে। তারপর পিঁড়িটা নামিয়ে দিলে ওই লোহাটা একজন মানুষের গুজ্জদার দিয়ে ঢুকে মাথা দিয়ে বের হয়ে যেত। এটা ছিল প্রাচীন আপনার শুলি, লটকিয়ে রাখা হতো। তো এটা সেই ক্রস চিহ্ন। কিন্তু টাইটা হচ্ছে গলায় পেঁচিয়ে দেওয়া। আর এটা হচ্ছে আপনার এই যে ইসলামী বিশ্বকোষ যেটা আপনার ইসলামিক ফাউন্ডেশন করেছে, তাতেও প্রমাণ পাওয়া যায় যে স্পেনের মুসলিম টেইলাররা এটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন। যে প্রথমে তারা গলা খোলা রাখতেন, বাতাস ঢুকে যেত, তারপর তারা আস্তে করে সুতা দিয়ে বাঁধতেন। এরপর এটা আধুনিক রূপ আসছে এটাই। সুতরাং আমি মনে করে থাকি যে এটা নিয়ে বিতর্ক করার কোনো কারণ নাই। মূলত একজন পুরুষের জন্য যা নিষেধ সেটা কি আমরা করছি কি না। যেমন টাকনার নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটুকু আপনার টাকনার নিচে যাবে সেটুকু ফিন্নার, জাহান্নামে যাবে। এরপরে যেই লোক অহংকার বশত, মান জাররা সাওবাহু খুয়ালা, যেই ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে হেঁচড়াইয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার দিকে তাকাবেন না, তাকে মাফও করবেন না। সুতরাং দেখা যায় যে আমরা টাই নিয়ে বিতর্ক করতেছি, কিন্তু মানুষের প্যান্ট, মানুষের লুঙ্গি হারামের দিকে, জাহান্নামের দিকে যাচ্ছে, সেই বিষয়টুকু আমরা খেয়াল করছি না। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আচ্ছা, এই প্রশ্ন